হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে পাইথন কিভাবে ইনস্টল করতে হয়, ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টল করতে হয়, এই জিনিসটা দেখাবো খুবই শর্টে। ঠিক আছে? সিম্পল কাজ। সবার ফার্স্টে python.org এই ওয়েবসাইটে চলে যাবা। তারপর যেটা করবা, ডাউনলোডসে গিয়ে পাইথনের যে লেটেস্ট ভার্সন পাইথন 3.13.1 এট দিস মোমেন্ট এটাতে ক্লিক করলেই তোমার পাইথনের যে ইনস্টলেশন exe ফাইল এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর জাস্ট এটা ওপেন করা লাগবে। ওপেন করে তোমাদের যদি পিসিতে পাইথন অলরেডি ডাউনলোড করা না থাকে তাহলে তোমাদের অন্যরকম একটা ইন্টারফেস আসবে। তারপর জাস্ট বাকি 4-5টা সফটওয়্যার তুমি যেভাবে ডাউনলোড করো, নেক্সট 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 দিয়ে তোমার সুইটেবল লোকেশন ওইটা দেওয়া লাগবে হচ্ছে সি ড্রাইভ, অথবা তুমি যে ড্রাইভে রাখতে চাও। তারপর জাস্ট ফিনিশ দিলেই তোমার অটোমেটিক পাইথন ইনস্টল হয়ে যাবে 2 থেকে 5 মিনিটের মধ্যে। একদম সিম্পল। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি আর আরেকবার ডাউনলোড করছি না। আচ্ছা, আর সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে code.visualstudio.com এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড ফর উইন্ডোজ দিয়েও সিমিলারলি তুমি পাইথনের মতো করে এই সফটওয়্যারটা নামিয়ে ফেলতে পারবা। যেহেতু আমার অলরেডি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা আছে, সো আমি আরেকবার করছি না। সো তোমাদের এখন একটা কোশ্চেন থাকতে পারে, ভাই কেন পাইচার্মে কোড করতেছেন না, কেন ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছেন, বা অ্যাটম বা অন্য কোনো কোড এডিটর কেন ইউজ করতেছেন না? ভিএস কোড হচ্ছে খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার, প্লাস এটাতে এমন কিছু এক্সটেনশন আছে যেটা আমাদের কোডিংটাকে আরো অনেক ইন্টারেক্টিভ করে দেয়। ওকে, এখন সবকিছু যদি ঠিকঠাক মতো ইনস্টল হয়ে থাকে, তুমি তোমার খুশি মতো যে কোনো একটা ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করবে। যেহেতু উইক 1 আমাদের চলতেছে, সো আমি উইক 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর এই ফোল্ডারটায় ঢোকার পরে এখানে যে লোকেশন ইউআরএলটা আছে, এখানে জাস্ট টাইপ সিএমডি অর্থাৎ কমান্ড, কমান্ড লাইন তোমার ওপেন হয়ে যাবে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে উইক 1 ফোল্ডারের ভিতরে আমরা অলরেডি অবস্থান করছি। সো এই জায়গায় আমি যদি সিওডিই কোড স্পেস ডট এন্টার দিয়ে দিই, অটোমেটিক কিন্তু আমার ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? সো এটা ওপেন হয়ে গেল। আমরা এই মেসেজটা ওয়েলকাম মেসেজ ইগনোর করতে পারি। আর এই যে এখানে এই যে বাটনটা এক্সটেনশন, ঠিক আছে, এখানে যে অপশনটা এটা ক্লিক করলে এইটা পাইথন রিলেটেড অথবা তোমার কোড কম্পাইল রিলেটেড যে এক্সটেনশন গুলো আছে এগুলো ইনস্টল করা যায়। ওকে, তারপর আমরা যেটা করব, জাস্ট ডেমো দেখবো যে আমাদের সবকিছু ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। ঠিক আছে? তো সবার ফার্স্টে একটা নিউ ফাইল ক্রিয়েট করব, মেইন ডট পাই। পাই এক্সটেনশন দিয়ে বোঝা যায় যে এই ফাইলটা হচ্ছে একটা পাইথন ফাইল। ঠিক আছে? এখন সবকিছু যদি ঠিকমতো ইনস্টল হয়ে থাকে, আমি এখানে টাইপ করছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আমরা যে কোনো কোড শুরু করার ফার্স্টেই যে জিনিসটা টাইপ করি বা যেটা দিয়ে আমাদের কোডিং জার্নি স্টার্ট করি সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন এটা লেখা হয়ে গেলে জাস্ট রান পাইথন ফাইল, আমার আউটপুট কিন্তু অলরেডি এসে পড়েছে হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমার পাইথনের যে ইনস্টলেশন এবং ভিএস কোড ইনস্টলেশন সব ঠিকভাবে হয়েছে। এইটুকু যখন আমাদের হয়ে যাবে, তারপর কিন্তু আমরা নেক্সট ভিডিও থেকে পাইথনের যে খুঁটিনাটি সব বিষয়গুলো আছে, কিভাবে সিনটেক্স লিখতে হয় বা কিভাবে এটা লজিক বিল্ড আপ করতে হয়, কিভাবে একটা মেশিন লার্নিং মডেল বিল্ড করতে হয়, এই জার্নিটা আমরা নেক্সট ভিডিও থেকে শুরু করব। সো আশা করি ইনস্টলেশন নিয়ে কারো কোনো প্রবলেম নাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।